স্ত্রী যদি কোনো ব্যাপারে কারোর কাছে ওয়াদাবদ্ধ থাকে এবং স্বামী তা জানতে চায়, কথাটা স্বামীকে বললে ওই ব্যক্তির বিষয়ে ওয়াদা ভঙ্গ হবে কিনা, আর যদি স্বামীকে না বলে তাহলে নিজেদের মধ্যে সমস্যা সৃষ্টি হতে পারে। দেখুন, স্বামী স্ত্রীর মধ্যে এতটুকু সেন্স থাকতে হবে পরস্পরের যে কারোর সাথে যদি কোনো প্রাইভেট কথার ব্যাপারে ওয়াদাবদ্ধ থাকে, ধরুন একজন মহিলাকে তার বোন বা অন্য কেউ এমন কিছু বলেছে যে কারোর কাছে বললাম, তাহলে আমার তিরমিজির হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা হাদাসা রাজুলু ফালতাফাতা ফাহিয়া আমানা। কেউ তোমার কাছে কিছু কথা বললো, বলে অন্যদিক ফিরলো, এটা তোমার কাছে আমানত হয়ে গেছে, চাইলে আমি কিছু শোনাতে পারবো। আজকাল কি হয়, আমার কাছে মেসেঞ্জারে একজন একটা ভয়েস মেসেজ পাঠাইছে, হোয়াটসঅ্যাপে, ফেসবুক মেসেঞ্জারে। আমি কি করলাম, এমন কথা পাঠাইছে যে কথাটা সে আসলে আমাকে একান্তে বলছে, আরেকজন কাছে বলবে। আমি ওটা এমন একজনের কাছে পাঠিয়ে দিলাম যার কাছে এই সংবাদটা গেলে মনে কষ্ট হবে, তাই আমি আমানতের খেয়ানত করলাম। আজকাল এগুলো হয় কি হয় না বলে, আমি ইনবক্সে আপনার সাথে একটা আলাপ করলাম, যে আলাপটা একান্ত আপনার সাথে করবো, পাবলিকলি জানাবো না। আপনি কি করলেন, স্ক্রিনশট নিয়ে ওটা পাবলিকলি জানাই দিলাম, তাহলে আমানতের খেয়ানত করলাম। এগুলো কোনো কোনো ক্ষেত্রে জায়েজ আছে, কিন্তু ব্যক্তিগত বিষয়গুলোকে মানুষকে দুর্বল করার জন্য, দুর্বল পয়েন্ট পেয়ে তাকে অপমান করার জন্য এভাবে ছড়িয়ে দেওয়া জায়েজ নাই। আজকাল এগুলো যে অপরাধ সেটা বলতে পর্যন্ত হবে না। তো এই জন্য স্ত্রীকে কেউ কিছু বলে যদি বলেন যে তোমার কাছে আমানত, তুমি বলবা না, স্বামী আর সেটা নিয়ে প্রিয়াপ্রি করা উচিত না, যেটা বলো না তাহলে মনে কষ্ট হবে। যদি করে এটা স্বামীর মূর্খতা প্রমাণ। কোনো কিছু ইমানদার খুব বেশি সিরিয়াস হয়ে এত পাগল করা হয়ে যাবে না। এই জন্য স্বামীর উচিত ছাড় দেওয়া। যদি মনে হয় যে না, স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্ক নষ্ট হওয়ার উপক্রম, তাহলে যা ওয়াদা তাকে বলে অনুমতি নেওয়া দরকার যে আমার স্বামীর এরকম প্রেয়ারি করছে, আমি নিরুপায়, আমাকে বলতে দাও। না হলে ঘুরিয়ে ফিরিয়ে এমন ভাবে বলবে যাতে ওয়াদা যাতে খেলাফ না হয়, আমার স্বামীর সাথে সম্পর্ক। এগুলো ভেরি করবে, কথাটা কি ধরনের ছিল, স্বামী কি ধরনের রিয়াক্ট করতেছে, পরিস্থিতি কি, সেটার উপরে। তবে ওয়াদা রক্ষার ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। কোরআনে কারিমে সূরা মুমিনুন 58 নম্বর প্রথম সূরা, এই সূরা আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের অধিকারী কারা হবে তাদের বৈশিষ্ট্য বলতে গিয়ে বলেছেন, ওয়াল্লাযীনা হুম ফি আমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা তাদের আমানত এবং প্রতিশ্রুতিগুলো রক্ষা করে। এই জন্য আপনি কার সাথে প্রতিশ্রুতি দিলে সেটা ভঙ্গ করবেন না। আমার কোন এক বন্ধু তাকে একটা কথা বলছে, এখন আমি যদি প্রিয়াপরি করে দোস্ত আমাকে বলো, তাহলে আমি মনে করতে পারি এটা আমার মূর্খতার প্রমাণ। তার দুর্বলতা বুঝতে হবে, সে তার জন্য সাথে প্রতিশ্রুতিবদ্ধ, সে ওয়াদা করতে পারে না। আমি তাকে চাপাচাপি করলে একটা অন্যায় কাজের জন্য চাপাচাপি করা হবে, বিদেশে অন্যায় কাজটা করা জায়েজ হবে না। বাবা যদি আকিকা দিতে সক্ষম না হন, তাহলে বাবার বদলে অন্য কেউ কি আকিকা দিতে পারবে? আকিকা কোন বাবা আর্থিক কারণে দিতে পারছে না, যদি বাচ্চার নানা, বাচ্চার দাদা বা অন্য কোনো XYZ যে কোনো ব্যক্তি বলেন বাচ্চার বাবাকে যে তোমার ছেলের আকিকা আমি দিয়ে দিচ্ছি, তাহলে বাবার তরফ থেকে তিনি দিতে পারে। কিন্তু আকিকাটা মূলত বাবার উপরে বর্তা। আর্থিক যে কোনো ইবাদত একজন আরেকজনটা করে দিতে পারে, তার তরফ থেকে করে দিতে পারে। বুঝাতে পারছি? আমি হজ করবো, একজন এসে আমাকে টাকা দিয়ে বললো যে আমি টাকা দিচ্ছি, আমি হজ করবো, তাহলে তিনি টাকা দিয়ে আমাকে হেল্প করেছেন, তিনি আমাকে সব পাবেন। বাট আর্থিক ইবাদত যেহেতু টাকা দিয়ে তিনি জমা দিয়েছেন, আমি হজ করলাম, জায়েজ আছে। আমার ছেলে আকিকা দিয়েছেন, টাকা নেই, কেউ একজন এসে আমাকে বললো এই নেন ছাগল কেনার টাকা, আপনি আকিকা দেন, আমি এটা দিয়ে আকিকা দিলাম, জায়েজ আছে। ইভেন কি উনি জবাই করে দিলেন, কিন্তু আমাকে জানাইতে হবে যে আপনার ছেলের আকিকা আমি দিচ্ছি, আপনার তরফ থেকে আমি দিয়ে দিচ্ছি, আদায় হবে, সমস্যা নেই।